আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গভর্নমেন্ট প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপরে 20টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যা বিশেষ ব্যাংক সহ ও অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় কবে? লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় 27 নভেম্বর 2024। 27 নভেম্বর 2024। কতদিনের জন্য এই যুদ্ধবিরতি হয়? এই যুদ্ধবিরতি হয় কত দিনের জন্য? 30 দিনের জন্য, 40, 50, 60। সঠিক উত্তর আছে 60 দিনের জন্য। 60 দিনের জন্য এই যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করে কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, মিশর, কাতার। 3 নম্বর সঠিক উত্তর আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করে। 4 নম্বর প্রশ্নটা আছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সংকটাপন্ন 6 ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে কত কোটি টাকা? কত কোটি টাকা? 20,500 কোটি টাকা, 21,500 কোটি টাকা, 22,500 কোটি টাকা, 23,500 কোটি টাকা। 4 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, অর্থাৎ 22,500 কোটি টাকা। 2024 সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন কোন মানবাধিকার সংস্থা? কোন মানবাধিকার সংস্থা? সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হবে এখানে অধিকার। খ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অধিকার এই সংস্থা এই পুরস্কার পায়। 6 নম্বর আছে, আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে কম রানে অল আউট হওয়া রেকর্ড করেন কোন দেশ? রেকর্ড করেন জিম্বাবুয়ে, আইভরি কোস্ট, নাইজেরিয়া, বাহরাইন। 6 নম্বরে সঠিক উত্তর আছে খ আইভরি কোস্ট। রান করে 7 রান, বিপক্ষ দেশ ছিল নাইজেরিয়া। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেন? কাকে দেন? 8 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 8 নম্বর সঠিক উত্তর হচ্ছে তুলসী গ্যাবার্ড। কাকে? তুলসী গ্যাবার্ডকে। দেশের বৃহত্তম ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির বর্তমান নতুন নাম কি? 9 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক বাংলাদেশ ফিল্ম সিটি। বাংলাদেশ ফিল্ম সিটি। 2024 সালের বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন কে? 2024 সালে বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন 10 নম্বর সঠিক উত্তর আছে ক নাম্বারটা প্রথম আলোর সম্পাদক AKM জাকারিয়া। প্রথম আলোর সম্পাদক AKM জাকারিয়া। নেপাল থেকে বাংলাদেশ কত মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে? কত মেগাওয়াট? 100 মেগাওয়াট, 150, 50, 40 মেগাওয়াট। সঠিক উত্তর আছে ঘ নম্বরটা 40 মেগাওয়াট। 2024 সালে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? ভারত, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ। সঠিক উত্তর আছে ভারত। 12 নম্বর সঠিক উত্তর ভারত। রানার্স আপ হয় বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? 13 নম্বরের সঠিক উত্তর আছে কোনটা? গোলাম মর্তুজা মজুমদার। গোলাম মর্তুজা মজুমদার। ইসকন সৃষ্টি হয় কোন দেশে? ইসকন সৃষ্টি হয় ভারতে, আমেরিকা, নেপাল, বাংলাদেশ। সঠিক উত্তর আছে আমেরিকাতে সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশে কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে? বর্তমানে বাংলাদেশে কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে? 424টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে। বৈশ্বিক শান্তিসূচক 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান আছে 84তম। নতুন নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন কবে শপথ গ্রহণ করেন? কবে শপথ গ্রহণ করেন? 18 নম্বর সঠিক উত্তর হচ্ছে 24 নভেম্বর 2024। 24 নভেম্বর 2024 নতুন নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন শপথ গ্রহণ করেন। 19 নম্বর আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন? এটা কিন্তু জানতেই হবে।
19 নম্বরের সঠিক উত্তর হচ্ছে মার্ক রুবিও। মার্ক রুবিওকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন? তিনি হচ্ছেন পিট হেগসেথ। কি পিট হেগসেথ। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা সাম্প্রতিক বিষয়ের উপর সাধারণ জ্ঞান দিয়ে থাকি এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী সাজেশন আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।